বন্ধুরা, চলে এসেছি বাগানে। আজ একদম গ্রাম্য পদ্ধতিতে এই কাটুয়া নোটের ডাঁটা দিয়ে মাছের ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন ডাঁটাগুলো কত বড় বড় হয়েছে আর কত মোটা হয়েছে। এই ডাঁটার টেস্ট কিন্তু দারুণ লাগে। যদি হালকা পাতলা করে মাছের ঝোল করা যায় কিন্তু খুব সুন্দর লাগে। তো এই ডাঁটা আমি তুলে নেব। কত বড় বড় হয়েছে। দুটো ডাঁটা তুলে নিয়েছি। কত বড় আর কি মোটা হয়েছে। একটুও কিন্তু সার দেওয়া নেই, বিনা সারে এত সুন্দর শাক হয়েছে। তো বন্ধুরা, মাছ আর ডাঁটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখুন, আমি মাছ নিয়েছি একদম টাটকা চারা রুই মাছ। এই মাছ দিয়ে কিন্তু ঝোলটা বানাবো। তো মাছগুলো কেটে নেব আর এদিকে ডাঁটা নিয়ে এসেছি, ডাঁটাও কেটে নেব। প্রথমে আমি ডাঁটাগুলো কেটে নেব। এই শাকগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনারা উচ্ছে দিয়ে করলে এতটা সুন্দর লাগে কি বলবো, খুব সুন্দর লাগে এই শাকটা উচ্ছে দিয়ে চচ্চড়ি করলে। এই ডাঁটার ওপরে একটা আঁশি থাকে, এই আঁশিটা বাদ দিয়ে দিলে এই যে আঁশিটা, এই ডাঁটাটা কিন্তু একদম নরম আর ভেতরে শাঁসে আটা থাকে। নোটে শাকের এই গোড়াটা কিন্তু খুব মিষ্টি লাগে। ডাঁটাগুলো আমার সব কাটা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে যে শাকগুলো রয়েছে, উচ্ছে বাড়িতে নেই, তো এই শাকগুলো আমি ভেজে নেব। এই শাক ভাজাও কিন্তু খুব সুন্দর লাগে। এবার মাছটা কেটে নেব। সব কিছু একদম রেডি করে নিয়েছি আর এদিকে উনুন জেলে কড়াও বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, একের মধ্যে গরম তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু
এখান থেকে তিন থেকে চারটে মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছি, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো প্রায় খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো আলুর সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। ডাঁটা আর আলু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়েছি একটু, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে একটু জলটা বেশি দিচ্ছি। আমি এখানে জ্যান্ত মাছের এই ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল বানাবো, তো এতটা পরিমাণ জল দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এদিকে আমি একটা মশলা করে নেব। এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টুকরি আদা নিয়েছি, আর জিরে ধনে আর গোলমরিচ কিছু নিয়েছি। এগুলো সব একসঙ্গে বেটে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এবার নেড়ে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। তো বন্ধুরা আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। তো বন্ধুরা 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের ওপর কষিয়ে নেব মশলাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এই তরকারিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা ঢাকনাটা খুলছি, ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবারে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো ঘরোয়া মশলা দিয়ে একদম গ্রাম্য পদ্ধতিতে এই কাটোয়া নোটের ডাঁটা আলু মাছের ঝোল কিভাবে বানালাম, যাতে আপনারা সহজভাবে এই রেসিপিটি বাড়িতে বানাতে পারেন। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে।
তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আর এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।